রাজস্থানের মানচিত্র খুললেই চোখে পড়বে এক সোনালী মরু শহর বিকানের, যা রেড সিটি নামেও পরিচিত। থর মরুভূমির বালুকা বেলার মাঝে রাজ্যের উত্তর পশ্চিম কোণে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক শহর, যেটি পাকিস্তান সীমান্ত থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। বিকা শব্দটি এসেছে রাও বিকার নাম থেকে, আর নের মানে নগর বা শহর, মানে রাও বিকারের শহর বিকানের। 5 দিন পেরিয়ে আজ আমাদের স্বপ্নের রাজস্থান রোড ট্রিপের 6ষ্ঠ দিন। গতকাল রাতে আমরা পৌঁছেছি রাজস্থানের ঐতিহাসিক শহর বিকানেরে। আমরা ঘুরে দেখেছি এশিয়ার সবচেয়ে বড় উট গবেষণা কেন্দ্র ICAR, আর স্বাদ নিয়েছি বিকানেরের বিখ্যাত মাওয়া এবং ভুজিয়া পট্টির আসল রসনা ভ্রমণ। আর আজ আমরা প্রবেশ করব রাজপুত গৌরবের দরজায়, যেখানে দাঁড়িয়ে আছে অজেয় ইতিহাস জুনাগড় ফোর্ট, রাজকীয় স্বপ্নের প্রতীক লালগড় প্যালেস, শিল্পকর্মে মোড়া শহরের অলিগলিতে অবস্থিত রামপুরিয়া হাভেলি, আর হাজার হাজার ইঁদুরের মাঝে গড়ে উঠেছে মা কার্নি মাতার মন্দির। তো চলুন আজকে ঘুরে দেখা যাক বিকানির শহরটাকে। আজকে 25 ডিসেম্বর 2025, আর আমি এখন দাঁড়িয়ে আছি বিকানিরে। গতকাল রাত্রে আমি বিকানিরে চেক ইন করেছি, তখন আপনাদেরকে এই হোটেলটা দেখাতে পারিনি। ভীষণ সুন্দর হোটেলটা, ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম রাজস্থানি স্টাইলে বানানো, আর তার সাথে রুমগুলোও খুব সুন্দর, লোকেশনটা ভীষণ প্রাইম। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন অবশ্য আমি এইভাবে দাঁড়িয়ে আছি, বাট কিন্তু ভীষণ ঠান্ডা এখানে। কাল রাত্রে যখন এসেছিলাম ইট ওয়াজ নিয়ারলি 15 ডিগ্রি সেলসিয়াস, মানে লিটারালি শিভারিং করছিলাম। এই রুমটি আমাদের দেওয়া হয়েছিল, তবে আমরা যেটি দেখে বুক করেছিলাম সেই রুমটি আমাদের দেওয়া হয়নি। এই প্রপার্টিতে আরো অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে, আর এখানে সার্ভিস আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, আর ফুড প্রাইস কিন্তু এক্সেসিভ। সো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়ছি আমরা বিকানিরের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে অবশ্যই কোথায় কোথায় যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে বিকানির একটা এমন জায়গা যেখানে কিন্তু আপনারা একটা দিনের প্ল্যান করলেই দারুণভাবে ঘুরে ফেলতে পারেন। তো দেখুন এক্স্যাক্টলি একটা দিনে কোথায় কোথায় আপনারা যাবেন, আমি সমস্ত ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি। এটি হলো হোটেলের বাইরের দিকটি। ঠিক রাস্তার অপোজিটেও এখানে আরো একটি খুব সুন্দর হোটেল রয়েছে। 1488 সালে রাঠোর বংশের সাহসী রাজপুত যুবরাজ রাও বিকা পিতৃভূমি যোধপুর ছেড়ে পাড়ি দেন উত্তর পশ্চিমের অনাবাদী কঠিন মরু প্রান্তরে, যার চোখে ছিল নতুন রাজ্য গড়ার স্বপ্ন। লোককথা মতে কার্নি মাতার আশীর্বাদে শক্তি পেয়ে ধীরে ধীরে তিনি ছোট ছোট গ্রামকে একত্রিত করে গড়েন দুর্গ, বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করে গড়ে তোলেন এক নতুন নগর এই বিকানের। মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, যেটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে আমরা যেদিন এসেছিলাম এখানের মিউজিয়াম ভ্রমণ বন্ধ ছিল, তাই একটু স্পেশাল পারমিশন নিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম বাইরেটি ঘুরে দেখতে। চলুন দেখাই আপনাদের এই লালগড় প্যালেস আর লক্ষ্মীনিবাস প্যালেসের বাইরেটা। 19 শতকের শেষার্ধে নির্মিত সবচেয়ে চিত্তাকর্ষক প্রাসাদগুলির মধ্যে অন্যতম হলো লালগড় প্যালেস, যেখানে বর্তমানে রাজপরিবারের বাসস্থান, এবং এর একটি অংশ আজ এক হেরিটেজ প্রপার্টি। এটি 1902 থেকে 1926 সালের মধ্যে বিকানিরের মহারাজা গঙ্গা সিং এর জন্য নির্মিত হয়েছিল। মিউজিয়াম ছাড়াও এই প্যালেসে রয়েছে বিশ্বের 4র্থ বৃহত্তম ব্যক্তিগত গ্রন্থাগার।
এই প্রাণবন্ত প্রাসাদটি স্যার সুইন্টন জ্যাকব দ্বারা নকশা করা হয়েছিল, যেটি লাল বেলেপাথর দ্বারা নির্মিত। লালগড় প্যালেসটি ভারতীয়, ইউরোপিয়ান ও মুঘল স্থাপত্যের এক সর্বোত্তম উদাহরণ এবং এর জালি বেলেপাথরের কাজের জন্য বিখ্যাত। এই কমপ্লেক্সে রয়েছে চমৎকার স্তম্ভ, সুসজ্জিত অগ্নিকুণ্ড, ইতালীয় কলনেট, জটিল জালিকা এবং ফিলিগ্রির কাজ। এই যে সামনের রাস্তাটি দেখছেন, এখান থেকে বাঁ দিকে আমরা এগিয়ে চললাম লক্ষ্মী নিবাস প্যালেসের দিকে। লালগড় প্যালেসের পাশেই রয়েছে লক্ষ্মী নিবাস প্যালেস, যেটি বর্তমানে লিজে দেওয়া এবং তা এখন এক ঐতিহ্যবাহী হোটেল। আমি আছি এখন লক্ষ্মী নিবাস প্যালেসের সামনে, যে বিশাল বড় একটা গ্রাউন্ড আছে সেখানে। আর এটা দেখুন কি সুন্দরভাবে বানানো, সত্যি জায়গাটা মানে ভীষণ ভীষণ সুন্দর। মানে এখানে এসে থাকলে মনে হয় সারাটা দিন এখানেই কাটিয়ে দিই আমরা। লক্ষ্মী নিবাস প্যালেসের সামনে হচ্ছে এরকম সুন্দরভাবে ডেকোরেট করা। এবারে এগিয়ে চলেছি জুনাগড় ফোর্ট দেখতে, তবে তার আগে আমরা সেরে ফেলবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করতে আমরা চলে আসলাম জুনাগড় জাংশনে। এটি একদম জুনাগড় ফোর্টের সামনেই রয়েছে। ম্যাগি, স্যান্ডউইচ, কোল্ড কফি, জুস সহযোগে আমরা সেরে ফেললাম ব্রেকফাস্ট। কালকে রাতের অন্ধকারে আপনাদেরকে জুনাগড় ফোর্ট দেখিয়েছিলাম, আর এখন চলে আসলাম দিনের বেলাতে জুনাগড় ফোর্ট দেখাতে। এই যে গেটটি দেখছেন, এই গেটটি হলো ফোর্টে ঢোকার প্রথম গেট, যার নাম করণ পোল। গেটটি খুব ক্লোজলি দেখলে আপনারা দেখতে পাবেন যে দরজার মাঝে লোহার ধারালো নেলসের মতো করা রয়েছে। শত্রুপক্ষের হাতি এই দরজা ঠেলে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, তাই জন্যই এরকম ভাবে প্রতিটি গেট বানানো। করণ পোল ক্রস করলেই আপনারা দেখতে পাবেন দৌলত পোল। এই দৌলত পোলটি বিশেষভাবে অনন্য, কারণ এখানে প্রাচীনকালে সতীদাহ প্রথায় আত্মাহুতি দেওয়া নারীদের হাতের ছাপ সংরক্ষিত রয়েছে। এবং তার পরের দরজাটি হলো ফতেহ পোল। দেখতে পেলেন বাঁদিকে চলে গেল রতন পোল। আমরা ফোর্ট এবং মিউজিয়াম লেখা যে জায়গাটি রয়েছে সেই দিকে এগিয়ে চললাম এবং এখানে যে দরজাটি আমরা পার হলাম সেটি হলো সুরজ পোল। আর এই সুরজ পোল পার হলেই যে বড় জায়গাটি আসবে সেটি বর্তমানে হলো পার্কিং এরিয়া। সুরজ পোলের দুদিকে দুটি মূর্তি রয়েছে, জাইমাল রাথোড এবং পাট্টা সিসোদিয়া নামক দুজন বীর রাজপুতের মূর্তি এইগুলি, যারা সামান্য সৈন্যবলের সাহায্যে সম্রাট আকবরের 60,000 সৈন্যকে পরাজিত করেছিলেন। আমরা গাড়ি পার্ক করেই চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে, আর স্ক্রিনে আমি এখানে টিকিট মূল্যের সমস্ত ইনফরমেশন শেয়ার করলাম। টিকিট কাউন্টারের পাশেই দেখুন অপূর্ব সুন্দর ডিজাইন করা এই জায়গাটি। এখানে বসে আমি তো বেশ কিছুক্ষণ ফটোশুট করে নিলাম। এই জায়গাটি মহারাজা গঙ্গা সিং দ্বারা নির্মিত এবং এটি ইতালির ভেনিসের আদলে তৈরি। এই জায়গাটিতেই আমরা অপেক্ষা করলাম। একসাথে বেশ কিছু ট্যুরিস্ট আসার পরে কয়েকজন গার্ড আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে ঢুকলেই আপনারা এই উঠোনটি সবার প্রথমে দেখবেন। এই যে চকটি দেখছেন, এটা কেল্লার প্রথম চক। অতিথি আপ্যায়ন করা হতো এই জায়গাটিতে। ইনি হলেন প্রিন্সেস সিদ্ধি কুমারী অফ বিকানের, যিনি এই বংশে এখনো জীবিত ইয়াং প্রিন্সেস অফ বিকানের। চলুন এবার আপনাদেরকে মিউজিয়ামটি ঘুরিয়ে দেখানো যাক। রাজস্থানের মরু শহর বিকানেরে অবস্থিত জুনাগড় ফোর্ট হলো ভারতের এক অন্যতম সুন্দর ও সংরক্ষিত দুর্গ।
অন্যান্য রাজস্থানী দুর্গগুলি পাহাড়ের উপরে তৈরি হলেও জুনাগড় ফোর্ট কিন্তু সমতল ভূমিতে নির্মিত, আর এটি তার বিশেষত্ব। জুনাগড় ফোর্ট নির্মাণ শুরু হয় 1589 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1594 সালে। এর নির্মাতা ছিলেন বিকানের ষষ্ঠ শাসক রাজা রায় সিং। তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের একজন বিশ্বস্ত সেনাপতি। তার সামরিক সাফল্য এবং কূটনৈতিক দক্ষতার ফলেই বিকানের রাজ্য সমৃদ্ধ হয় এবং সেই সমৃদ্ধির প্রতীক হিসাবেই এই দুর্গ নির্মিত হয়। অবশ্য ফোর্টের এই নির্মাণের ব্যাপারে একটি দ্বিমত রয়েছে। বলা হয় যে 1478 সালে রাও বিকা এক পাথরের দুর্গ নির্মাণ করেন, যা পরবর্তীকালে বিভিন্ন সময় পরিবর্তিত হতে হতে জুনাগড় ফোর্ট হিসাবে রূপান্তরিত হয়। প্রথমে এই দুর্গটির নাম ছিল চিন্তামণি দুর্গ। পরে রাজপরিবার শহরের বাইরে নতুন প্রাসাদে চলে গেলে এটি জুনাগড় মানে পুরানো দুর্গ নামে পরিচিত হয়। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো যে এই দুর্গটি কখনোই সম্পূর্ণভাবে শত্রুর হাতে দখল হয়নি। বহু আক্রমণ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিন্তু এটি অটুট থেকেছে। জুনাগড় ফোর্টের স্থাপত্যে রাজপুত, মুঘল এবং গুজরাটি শিল্পরীতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। ফোর্টটি লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথরে নির্মিত। এখানে এই জুনাগড় ফোর্টের যে প্রাচীর আপনারা দেখতে পাবেন তার উচ্চতা প্রায় 40 ফিট আর 11.5 ফিট এটি চওড়া, আর পুরো কেল্লাটি 5.28 হেক্টর জায়গার উপরে অবস্থিত। 1459 সালে রাজা রাও যোদ্ধা মারোয়ার গড়ে তোলেন, যার বর্তমান নাম যোধপুর, আর তারই পুত্র রাও বিকা তিনি 1488 সালে গড়ে তোলেন বিকানের। প্রচুর রাজা বিকানের উন্নয়ন করেছিলেন, তবে মহারাজা গঙ্গা সিং তার মধ্যে অন্যতম। মহারাজা রায় সিং জুনাগড় ফোর্টের প্রথম যে মহলটি তৈরি করেন তা হলো ফুল মহল। 1680 সালে মহারাজা করণ সিং ঔরঙ্গজেবকে পরাজিত করে এখানে আরো একটি মহল তৈরি করেন এবং তার নাম দেন করণ মহল। মহারাজা অনুপ সিংজিও তৈরি করেন অনুপ মহল, আর গজ সিংজি তৈরি করেন চন্দ্রমহল। দুঙ্গার সিংজিও তৈরি করেছেন এখানে বাদল মহল। এখানে প্রচুর মহল রয়েছে, চলুন একে একে সবটা আপনাদেরকে ঘুরে দেখাই। জুনাগড় ফোর্টে প্রতিটি দরজায় আপনারা প্রচুর মোটা মোটা চেন দেখতে পাবেন, যাতে বাইরের কোনো পাখি ঢুকে ফোর্টটি নোংরা না করতে পারে, সেই জন্যই কিন্তু এই চেনগুলি দিয়ে রাখা। এবং ফোর্টটি আপনারা যখন ঘুরে বেরোবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এই ফোর্টটি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। এটি হলো রানীর শয়নকক্ষ, যা রূপো দিয়ে তৈরি। শোনা যায় এই দুর্গে নাকি 56 কেজি সোনা ব্যবহার করা হয়েছে একটি মহল বানাতে। এছাড়াও এখানে রয়েছে 300 কেজি রূপার এক সিংহাসন এবং 65 কেজি রূপোর দরজা। এই ছোট শয়নকক্ষটি হলো রাজার। এই জায়গাটি হলো হলি চক। এই যে শ্বেত পাথরের জায়গাটি দেখছেন, এখানে মহারাজা বসতেন, আর তার নিচেই যে জলাশয় মতন জায়গাটি রয়েছে সেখানে রং দেওয়া হতো, আর রাজা এখান থেকেই হোলি খেলতেন। আর এই উপরের দিকে দেখুন, এখানে চারিদিকে অসংখ্য ঝাড়খা দিয়ে সুসজ্জিত করে রাখা। এই যে জায়গাটি দেখছেন এটি হলো অনুপ চক। মহারাজা অনুপ সিং এর মহল রয়েছে এখানে। অনুপ চকে ঢুকতেই বাঁদিকে দেখতে পাবেন একটি 65 কেজির রূপোর দরজা। তার পাশেই রয়েছে বাদল মহল, যেখানে আপনারা বিভিন্ন বাদ্যযন্ত্র দেখতে পাবেন। রাজস্থানের মানুষদের বর্ষা সম্পর্কে পরিচিতি দেওয়ার উদ্দেশ্যেই এখানের যে চিত্রকলাগুলি তা বর্ষা ঋতুর কথা স্মরণ করিয়েই নির্মিত। এটি আমরা চলে আসলাম অনুপ মহলে। এই মহলটি নির্মিত হয়েছে 1669 সালে প্রায় 56 কেজি স্বর্ণ দিয়ে।
জুনাগড় ফোর্টের এখন এক্সিট পয়েন্ট থেকে আমরা বেরোচ্ছি। প্রচুর স্কুল থেকে স্টুডেন্টসরা এসেছে ঘুরতে। মানে এই ফোর্টটা প্লিজ আপনারা বিকানিরে আসলে ডোন্ট মিস, জাস্ট ডোন্ট মিস। আমি রাজস্থানে এসে যতগুলো ফোর্ট দেখলাম, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমার সব থেকে ভালো লাগলো বিকানিরের এই ফোর্ট, যেরকম মেনটেন সেরকম সুন্দর। ইটস অসম। এই যে গেটটা দেখছেন গাড়িগুলো ঢুকছে, এটাই কিন্তু এন্ট্রি এবং এক্সিট গেট। আমরা এখানে 50 রুপিস পার্কিং চার্জেস দিলাম 4 হুইলারের জন্য, আর 150 রুপিস পার হেড এন্ট্রি ফিস, যেটার সাথে মিউজিয়াম চার্জেসও রয়েছে। আমরা জুনাগড় ফোর্ট ঘুরে এখন রামপুরিয়া হাভেলি যাচ্ছি। এই এরিয়াটাকে কোর্ট গেট বলে। এখানেই আপনার সমস্ত মার্কেট, স্টেশন রোড এগুলো সব এখানে। এখান থেকেই 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে ভুজিয়া বাজার, মাওয়াপাট্টি সব একদম কাছে, যেগুলো কালকে রাত্রে আপনাদেরকে দেখালাম আমি রাতের অন্ধকারে। সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা চলে গেল হচ্ছে কোর্ট গেট। এই যে বাঁ দিকে দেখছেন আমার হাতের বাঁ দিকে যেটা, এটা হচ্ছে বিকানির স্টেশন। বিকানির স্টেশন আমরা ক্রস করছি। এইটা হলো রামপুরিয়া রোড, আর আমরা 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব রামপুরিয়া হাভেলি। এই যে সামনে দেখতে পাচ্ছেন রেড কালারের বিল্ডিংটা, এটাই হচ্ছে রামপুরিয়া হাভেলি। জুনাগড় ফোর্ট ঘুরে চলে আসলাম রামপুরিয়া হাভেলির কাছে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো লাগলো এখানে আমাদের আসতে। আর এই যে পুরো জায়গাটা দেখছেন, এটা কিন্তু রামপুরিয়া হাভেলি। বিশাল বড় জায়গার উপর হাভেলিটা তৈরি, পুরো লাল রঙের এখানে হচ্ছে হাভেলিটা, আর তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, অপূর্ব সুন্দর। মানে এন্টায়ার বিকানিরে আমি যা যা আপনাদের ঘুরিয়ে দেখালাম, একটা জায়গাও বলা যাবে না যে এটা আপনারা মিস করতে পারেন বা স্কিপ করতে পারেন। তো রাজস্থান আসলে বিকানির ভ্রমণ কিন্তু মাস্ট। রামপুরিয়া হাভেলি বিকানের শহরের এক অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক স্থাপত্য। এটি আসলে একাধিক হাভেলির সমষ্টি। লাল বেলে পাথরের সূক্ষ্ম কারুকার্যের জন্য একে অনেক সময় রাজস্থানের লাল রত্নও বলা হয়ে থাকে। এটি এক সময়ের মারোয়ারি জৈন ব্যবসায়ী পরিবারের ঐশ্বর্য, শিল্পরুচি এবং জীবনযাত্রার প্রতিফলক। এই হাভেলির নির্মাণ শুরু হয়েছিল 1500 শতকের শেষ ভাগে, আর তার মূল সম্প্রসারণ হয় 1700 থেকে 1900 শতকে। এর নির্মাতা রামপুরিয়া পরিবার, যারা মূলত সিল্ক, মশলা, রূপো এবং শস্যের বড় ব্যবসায়ী ছিলেন। এখানে দুলমেরা এলাকার লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে, আর পাথরের গায়ে সূক্ষ্ম হাতে খোদাই করা নকশা রয়েছে। ঝাড়কাগুলি এখানে এমন ভাবে তৈরি যাতে ভিতরের মহিলারা বাইরেটা দেখতে পারতেন, কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যেত না। এখানে মোট 5টি হাভেলি রয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটা দরজার কাজ দেখাচ্ছি। জাস্ট দেখুন দরজার চারিদিকের কাজটা কি নিখুঁত, অপূর্ব কাজ। এরকম এখানে সারি সারি লম্বা লম্বা করে কিন্তু পুরো দরজা এখানে রাখা। প্রত্যেকটা কাজ এত সূক্ষ্ম, এত নিখুঁত, অপূর্ব অপূর্ব। এটা আবার একটা মেইন ডোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। উফ, দেখুন জাস্ট কি কাজ করা। রামপুরিয়া হাভেলির পাশেই এই ফুচকা স্টলটি থেকে আমরা টেস্ট করে নিলাম বিকানেরের ফুচকা। এই
এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল মা কার্নি মাতা টেম্পল, যেটি দেশনকে অবস্থিত এবং বিকানের থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই যে রাস্তাটি দেখছেন এটি যোধপুরের দিকেও যাচ্ছে। আমাদের রাজস্থান ট্রিপের 4 নম্বর আজকে পেট্রোল ভরতে আমরা দাঁড়ালাম। এটা এখনো আমরা বিকানিরে আছি, আর বিকানিরে আমরা এখন যাচ্ছি কার্নি মাতা টেম্পল দেখতে। 4 নম্বর পেট্রোল ভরলাম রাজস্থান ট্রিপের আমাদের, আর এটা টোটাল আমরা এখন 42.44 লিটার পেট্রোল ভরলাম 4508 টাকা। আর 2 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব মা কার্নি মাতা টেম্পল। এই ঢুকছি মন্দিরের পার্কিং এর দিকে। আমি পৌঁছে গেছি বিকানিরের দেশনকের মা কার্নি মাতা টেম্পলে, যেটি র্যাট টেম্পল নামেও পরিচিত। আর এই যে পিছনে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার্নি মায়ের টেম্পল। বিশাল আকার জায়গার উপর এটা নির্মিত। আপনাদেরকে একবার চারিটা দিক দেখাই। দেখুন বিশাল বড় পার্কিং এরিয়া, তার চারিদিকে প্রচুর প্রচুর দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই কর্নারটাতে কিন্তু ওয়াশরুমও আছে যদি আপনারা কেউ যেতে চান। আর এই বাইরে জুতো খুলে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই দেখো সব বসে আছে, দেখো ওরে বাবা কত রেড। দেখো কার্নি মাতা টেম্পল রাজস্থানের এক অন্যতম বিখ্যাত এবং রহস্যময় ধর্মীয় স্থান। এটি র্যাট টেম্পল নামেও পরিচিত, কারণ এখানে অবস্থিত হাজার হাজার ইঁদুরকে, যারা কাবা নামেও পরিচিত, তাদের পবিত্র বলে মানা হয়। কার্নি মাতা 1400 থেকে 1500 শতকের এক হিন্দু সাধ্বী, যিনি দেবী দুর্গার অবতার বলেও বিশ্বাস করা হয়। তিনি চারণ সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন এবং বিকানের ও যোধপুর রাজ পরিবারের আধ্যাত্মিক গুরুও ছিলেন। লোককথা অনুযায়ী তার আশীর্বাদেই বিকানের রাজ্যের প্রতিষ্ঠা হয়। মূল মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1500 শতকে, তবে বর্তমান মার্বেল কাঠামো নির্মাণ 20 শতকের শুরুতে। মন্দিরটি সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং প্রবেশদ্বারে রয়েছে এক রূপোর দরজা, যেখানে সূক্ষ্ম খোদাই কাজও দেখা যায়। লোককথা অনুযায়ী কার্নি মাতার পরিবারের সদস্যরা মৃত্যুর পরে যমলোকে না গিয়ে ইঁদুর রূপে এখানেই জন্ম নেন, পরে আবার মানুষ রূপে তারা জন্মগ্রহণ করেন। এখানে বড় বড় পাত্রে শস্য, দুধ ইত্যাদি রাখা হয় এই ইঁদুর বা কাবাদের জন্য। বিশ্বাসের শক্তি যে কতটা গভীর হতে পারে তার এক জীবন্ত উদাহরণ এই মন্দির। কার্নি মাতা টেম্পল ঘুরে আমরা বেরিয়ে পড়লাম এবার জয়সালমীরের পথে। আর জয়সালমীরের পর্ব আসবে আমার নেক্সট এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।